আর একটু পরে জাস্ট আমাদের মার্কেট ওপেন হয়ে যাবে। তো আজকের যে প্ল্যানটা 1 মিনিট পরেই ওপেন হবে। আজকের প্ল্যানটা আমি একটু ডিসকাস করে দিই আপনাদের, ঠিক আছে? তো প্রথমে ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি মার্কেট হচ্ছে বুলিশ, তাই তো? ভালো কথা। আর ডেলি টাইম ফ্রেমে মার্কেট বুলিশ, আর উইকলি টাইম ফ্রেমে মানে ডেলি টাইম ফ্রেমে যে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল হাই লোয়ার লো লোয়ার হাই, সেই স্ট্রাকচারটা কিন্তু ব্রেক করে এবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। তো তার মানে মার্কেট এবার ট্রেন্ড চেঞ্জ করেছে, বুলিশ হচ্ছে। উইকলি টাইম ফ্রেমেও তাই। তো এবারে আমরা চলে আসবো ছোটো টাইম ফ্রেমে, ছোটো মানে 5 মিনিটে। তো 5 মিনিটে কীরকম কাজ করছে বা আমাদের প্ল্যান কী হবে? তো 5 মিনিটে আমরা যদি দেখি এই যে মার্কেট সুন্দর একটা গতকাল একটা আপসাইড বুলিশ মোমেন্টাম দিল। তো আলটিমেট কথা হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হওয়ার চেষ্টা করছে। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে আপসাইডের দিকে, কারণ ডাউন ট্রেন্ড তো মার্কেটে আর নেই। মার্কেট আপ ট্রেন্ড চেঞ্জ হয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা কোনো জায়গা থেকে এই জায়গা থেকে যদি মার্কেট সুন্দর সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই জায়গা থেকে একটা ছোট্ট করে প্ল্যান করে নেব। এই জায়গা থেকে মার্কেট যদি সুন্দর সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এই জায়গা থেকে একটা প্ল্যান করে নেব, ঠিক আছে? মোটামুটি বুলিশ প্ল্যান আমাদের থাকবে, বিয়ারিশ প্ল্যান কিন্তু থাকবে না। এবারে আমাদের যেই স্ট্র্যাটেজি প্রপার একটা ট্রেন্ড তৈরি হতে হবে। হয়তো ফার্স্ট আওয়ারে ওই ট্রেন্ডটা পাবো না, তবে যদি আমরা দেখি যে এখানে মার্কেট এই জায়গাতে 5 মিনিট ফ্রেমে বুলিশ সাস্টেন করছে, বা এখানে 5 মিনিটে এরকম এসে বুলিশ সাস্টেন করছে, তো রিভার্সাল আমরা একটা প্ল্যান করতে পারি। তো এবারে আমরা অবজার্ভ করব, দেখব যে কি হচ্ছে, ঠিক আছে? এখানে যদি ক্যান্ডেলটা একটা সাস্টেন করে দেয় না এই লেভেলের উপরে, জাস্ট একটা এইখানে যদি সাস্টেন করে দেয়, মানে একটা যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয় 18-19 হতে যায়, তো আমরা সুন্দর একটা আপসাইডে প্ল্যান করতেই পারি এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে যদি প্ল্যান করি, আমাদের স্টপ লস কত টাকা হবে বলুন তো? রেড ক্যান্ডেল ঠিক আছে। আচ্ছা, স্টপ লসটা আমাদের কত হচ্ছে? 20 পয়েন্টের বেশি তো স্টপ লস নিতে পারবো না। 25 ঠিক আছে, মোটামুটি এর নিচে আর একটু নিচে নেমে আসলে তো আরও ভালো। আর একটু দেখি যদি নিচে নামে। ঠিক আছে, চলুন আমি এখান থেকে একটা প্ল্যান করছি। 24,500 কল, 20-25 পয়েন্ট মতো কিন্তু স্টপ লস হচ্ছে। কেউ যদি নেন সেই অনুযায়ী আপনাকে ইয়ে করতে হবে। আমার এন্ট্রি প্রাইস আমি বলছি 106 টাকা 95 পয়সা। 106 টাকা 95 পয়সা, 35, 45, 65, 85। আর স্টপ লস অ্যাটলিস্ট 20 পয়েন্ট হচ্ছে। তারপরে মার্কেট কন্ডিশান অনুযায়ী দেখছি। আর টার্গেট তো 1:1 প্রথমে আমি রাখছি। দেখতে থাকুন কি হয়। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলি আপনাদের, যে আমাদের এন্ট্রি তো হয়েছে 106 টাকাতে এন্ট্রি হয়েছে আমার। 106 টাকা কত হয়েছে আমার? আচ্ছা, 106 টাকা 95 পয়সায়, কিন্তু এখানে দাগ দিয়েছি 106 টাকা 85-তে। তো যাই হোক, অ্যাডজাস্টমেন্ট এখানে 95-তে হচ্ছিল না বলে। তো 106 টাকা 95 পয়সা আমার এন্ট্রি, তাই তো? এবার মার্কেট কতটা গেছে, এক্ষুনি মার্কেট চলছে 118-19 টাকাতে। তাহলে আমার প্রফিট দিচ্ছে কত? 12-13 পয়েন্ট অলরেডি প্রফিট দিচ্ছে। তো এইখানে এতটুকু প্রফিট দিচ্ছে বলে এবার মার্কেট নিচে আসার চেষ্টা করছে, তাই বলে কি আমি এখান থেকে এক্সিট করে নেব? না, আমি করব না যতক্ষণ, কারণ আমার স্টপ লস ইনিশিয়াল আমার 20 পয়েন্ট। স্টপ লস 20 পয়েন্ট যতক্ষণ না আসবে, তারপরে আমি কিন্তু স্টপ লস নিতে রাজি, ঠিক আছে? তো 20 পয়েন্ট যতক্ষণ না আমার স্টপ লস আসছে, ততক্ষণ কিন্তু আমি এখানে ওয়েট করব। আর তো মানে ওয়েট করব, যেহেতু 20 পয়েন্ট মিনিমাম আমি স্টপ লস নিতে রাজি ছিলাম, মানে স্টপ লসটা আমাদের মিনিমাম 20 পয়েন্ট। তো টার্গেট কমপক্ষে 20 না, 1:1 রিস্ক ম্যানেজমেন্ট। এটা 1:1 টার্গেট আপনাকে পেতেই হবে। এবারে এর পরে 1:2 সেটা আপনার ব্যাপার, আপনার প্ল্যানিং। কিন্তু 1:1-এর নিচে আপনি কাজ করলে কিন্তু সমস্যা হবে, আপনার পরেবারে ম্যানেজ করতে প্রচুর সমস্যা হবে। তো আমি এখানে কিন্তু কাটবো না একেবারেই। সে মার্কেট এখান থেকে 13 পয়েন্ট প্রফিট দিয়ে আমাকে আবার লস দিয়ে দিক, তাতে আমার অসুবিধা নেই। কিন্তু প্রফিট দিলে আমার কিন্তু 20 পয়েন্টই পুরো প্রফিট দরকার, ঠিক আছে? তো তার জন্য আমি পুরো ওয়েট করব।
চলুন লাইভে আপনাদের সাথে প্রফিট কমপ্লিট আমাদের 20 পয়েন্টের বেশি টার্গেট আরও দিয়ে দিচ্ছে। 106 টাকা, 106 টাকাতে আমাদের এন্ট্রি ছিল, 127 টাকা সামথিং প্রফিট আমাদের দিয়ে দিল। তো কত পয়েন্ট মতো, 20 পয়েন্ট প্লাস টার্গেট অ্যাচিভ হলো। আমি আমার ট্রেড ক্লোজ করে দিয়েছি। বলুন আপনারা কে কত প্রফিট করলেন? আপনি নিয়েছিলেন ট্রেড? 1200 টাকা প্রফিট হয়েছে স্যার। আর পূর্ণদেব তুমি নিয়েছিলে? আর বাপ্পাবাবু আপনি? আমার স্যার প্রফিট হয়েছিল, আমার 109 এক্সিকিউট হয়েছিল আর 125 এ আমি বেরালাম। 125-এ কেন? আপনি 27-এ বেরোতে পারতেন, খুব সুন্দর এক্সিট হতো। 27 27 এ ওখানে বেরোতে বেরোতে একটু নিচে নেমে গেল, জন্য মানে ক্যান্সেল হয়ে গেল, পেন্ডিং হয়ে গেল প্রোডাক্টটা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। বাপ্পাবাবু আপনি নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি। চলুন ঠিক আছে, এবার আমি লজিকটা বোঝাই, সেটা পরে হবে। প্রফিট লস পরের কথা, আজকে আমাদের লসও হতে পারতো, সেটা নিয়ে কোনো বড় কথা নয়, কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে। যেমন ধরুন আজকের এই 1200 টাকা আপনার প্রফিট হলো সাপোজ পুরোপুরি, কিন্তু লসের দিন যেন 1200 টাকা পেরিয়ে লস পেরিয়ে না যায়, ঠিক আছে? লস প্রফিট স্যার চলতে হয়েছিল কি, আমার ওখানে সেল করতে করতে ওখানে একটু পেন্ডিং হয়ে গেল সেলিংটা। বুঝেছি। আপনি এতে লিমিট অর্ডারে এক্সিট করা যায়, জানেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না লিমিট অর্ডারে মানে 127-এ আপনি লাগিয়ে দিলেন, 127-এ এলেই সেল হবে। রেজিস্টার 129 চলছে, ঠিক আছে, চলতে দিন, ও সব নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই। আমি এবারে অন্য কাজ করতে শুরু করব, আর আপনারাও কিন্তু আর মার্কেটকে দেখবেন না। এই রকম করলে তবেই হচ্ছে প্রফিটেবল থাকবেন। সারাদিনে একটাই ট্রেড করুন। আমাদের প্ল্যান অনুযায়ী প্ল্যান সাকসেস হয়ে গেছে, তো আর দরকার নেই, আর মাথা ঘামিয়ে মাথা খাটিয়ে কিছু দরকার নেই। মাথা যা খাটানোর এর আগে খাটিয়ে নিয়েছি, কালকে রাতে একটু অ্যানালাইসিস করেছি, আজকে সকালে অ্যানালাইজ করেছি যে এই ব্যাপার, বা আপনারা আসার পরে আপনাদের সঙ্গে একটু প্ল্যানটা ডিসকাস করে নিয়েছি, ব্যাস। এরপরে আর মার্কেটকে দেখার দরকার নেই। আমিও আপনাদের অনুরোধ করব, যদি প্রফিটেবল থাকতে চান তাহলে কিন্তু এরপরে বন্ধ করে দিন, নাহলে দেখবেন যে এরপরে আপনি ট্রেড করবেন, এই প্রফিটটাও আপনার হাতছাড়া হয়ে যাবে আজকের। তো একদিনে একটাই করুন, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু, মানি ম্যানেজমেন্ট ভালো করে করুন। মাসের শেষে প্রফিটেবল থাকতে আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমরা নিজেই আমাদের পায়ে ইচ্ছে করে কুড়ুল মারি। ঠিক আছে, চলুন তাহলে, টাটা সবাইকে।